আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আমার এক রোগী, ওর নাম রায়হান, বয়স 23 বছর, ওর বাড়ি মাদারীপুর। ওর বাম কাঁধে 5 বছর আগে ও আঘাত পায় এবং তখন ওর বাম কাঁধে ডিসলোকেশন হয়, অর্থাৎ বাম কাঁধের জয়েন্টটা সরে যায়। এরপর কিছুদিন পর থেকেই ওর বাম কাঁধটা মাঝে মাঝে ছড়ে যেত, অর্থাৎ কোনো কাজ করতে গেলে মনে হয় আর বাম কাঁধটা ছুটে যেত। এই সমস্যা নিয়ে ও প্রায় 5 বছর কাটিয়ে দিয়েছে এবং বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, কিন্তু ওর এই সমস্যার সমাধান হয় না। পরবর্তীতে 4 মাস আগে ও আবার ক্রিকেট খেলতে যেয়ে ওর বাম নি জয়েন্টে আঘাত পায় এবং নি জয়েন্টে আঘাত পাওয়ার পরে বাম পায়ের সাথে সাথে ফুলে ওঠে, বাম পায়ে ব্যথা হয় এবং এই সমস্যা নিয়ে ও কয়েকজন ডাক্তারের কাছে দেখায় এবং ওর এই সমস্যার সমাধান হয় না। এবং এর কিছুদিন পরে ও যখন হাঁটতে যায়, ও দেখে যে বাম পা দিয়ে হাঁটতে গেলে বাম পা সরে যায় এবং শীত উঠতে আমাদের সমস্যা হয় এবং বাম পা দিয়ে দৌড়াতে পারে না। এই সমস্যা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে দেখায়, তো ওর এই সমস্যার সমাধান হয় না। তারপরে 3 মাস আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওর বাম শোল্ডার জয়েন্ট, অর্থাৎ বাম কাঁধটা আমি এক্সামিনেশন করি। এক্সামিনেশন করে দেখতে পাই যে বাম কাঁধে যে বারবার কাঁধের জয়েন্ট যেটা সরে যায়, অর্থাৎ রিকারেন্ট শোল্ডার যেটা সরে, আমি ওর লেফট নি জয়েন্টও এক্সামিনেশন করি। করে দেখতে পাই যে ওর বাম নি জয়েন্টে অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট আছে। তো এর পরবর্তীতে আমি ওকে আরও কনফার্ম করার জন্য ওর বাম কাঁধের এক্স-রে এবং বাম হাঁটুর আমি এক্স-রে দেই, পাশাপাশি বাম কাঁধের এমআরআই এবং বাম হাঁটুর আমি এমআরআই দিই। সবগুলো রিপোর্ট পর্যবেক্ষণ করে আমি দেখি যে ওর বাম কাঁধে ব্যানকার্ট লেশন আছে, অর্থাৎ বাম কাঁধে যে কারণে ওর জয়েন্টটা ছুটে যায় সেটা এমআরআইয়ের মাধ্যমে আইডেন্টিফিকেশন করা যায়। এবং বাম হাঁটুর যে এমআরআই করি সেখানে দেখা যায় যে ওর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার আছে। তো ওর এই দুটি সমস্যা আমরা নির্ণয় করতে পারি 3 মাস আগে। দুটি সমস্যা নির্ণয় করার পরে আমি ওকে বলি, তোমার এই বাম কাঁধের জয়েন্টটা ডিসলোকেশন অর্থাৎ রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন সেটাও অপারেশন করতে হবে এবং বাম হাঁটুর যেটা এসিএল টিয়ার এটাও অপারেশন করতে হবে। তো ও স্বভাবত রায়হান স্টুডেন্ট মানুষ, একটু টাকা পয়সার সমস্যা, ও একটু ঘাবড়িয়ে যায় যে স্যার এই দুটো অপারেশন করতে যদি আমি আলাদা আলাদাভাবে অপারেশন করি, ও এটা শুনে একটু ঘাবড়িয়ে যায় এবং এত টাকা পয়সা জোগাড় করতে পারবে না। ও একটু সংকোচ বোধ করে এবং আমাকে বলে, স্যার কোনোভাবে কি দুইটা একসাথে করা যায় না? তো আমি আসলে দুইটা একসাথে করার জন্য রাজি ছিলাম না, কিন্তু আমি একবার চিন্তা করে দেখলাম যেহেতু ওর আমরা বাম কাঁধের শোল্ডার ডিসলোকেশন যেটা হচ্ছে সেটা আমরা আর্থ্রোস্কোপিক্যালি আমরা ব্যাংকার রিপেয়ার করব এবং ওই সময় আমরা যদি পাশাপাশি যদি আমরা লেফট নি জয়েন্টের আমরা যদি অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট করে দিয়ে আসি, সমস্যা অতটা হওয়ার কথা না। যেহেতু ওর আর্থিক অবস্থা, স্টুডেন্ট মানুষ, ও এত টাকা খরচ করতে চাচ্ছে না, আমি ওর প্রস্তাবে রাজি হই। তো যাই হোক, এই পরামর্শে ওকে আমি যেদিন ভর্তি হতে বলি ও সেদিন সকালে ভর্তি হয় এবং দুপুরে প্রথমে আমরা ওর বাম কাঁধের শোল্ডার জয়েন্টের আর্থ্রোস্কোপিক্যালি ব্যাংকার রিপেয়ার করি। এটা আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছিল। বাম কাঁধের যখন আমাদের আর্থ্রোস্কোপিক্যালি ব্যাংকার রিপেয়ার সম্পন্ন হয়েছে, তারপরে আমরা ওর বাম হাঁটুটার আমরা আর্থ্রোস্কোপিক্যালি আমরা লেফট নি জয়েন্টের অ্যান্টিক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়ে আসি। যেদিন আমরা অপারেশন করি এর পরের দিনই ওকে আমরা ছেড়ে দিই। আজকে অপারেশনের প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে একটা বাম কাঁধের জয়েন্টের রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হলে আর্থ্রোস্কোপিক্যালি ব্যাংকার রিপেয়ার করলে একটা রোগীর যতটুকু উন্নতি হওয়া উচিত ঠিক ততটুকু উন্নতি হয়েছে। এর পাশাপাশি বাম হাঁটুর এসিএল এর 3 মাস অপারেশন করার পর যতটুকু উন্নতি হওয়ার কথা ঠিক ততটুকু হয়েছে। এর কারণ হচ্ছে ও ঠিক মতো আমি যেভাবে ওকে ব্যায়াম করতে বলেছি ও ঠিকভাবেই সেই ব্যায়ামটুকু করেছে। আপনারা এখন রায়হানের মুখে শোনেন রায়হানের কি হয়েছিল এবং কোথায় কোথায় গিয়েছিল এবং তারপর আজকে 3 মাস পর একই সাথে ওর বাম কাঁধের অপারেশন এবং বাম হাঁটুর অপারেশন করার পর এখন রায়হান কেমন আছে রায়হানের মুখ থেকে শুনেন। রায়হান, একটু সবার উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম। 2021 সালে আমার প্রথম দৌড়াদৌড়ি করতে যাই আমার বাম জয়েন্ট করে যায় আর কি, শোল্ডার জয়েন্ট ছুটে জায়গা। তো তারপর আর কি আমি আমাদের স্থানীয় মাদারীপুরে অনেক ডাক্তার দেখাইছি। তারা বলছে যে দেখো কি হয় আছে, তো ওইরকম ভাবে নেই নাই। তো মাঝে মাঝে আমার এটা শুইটা যাইতো গা। তো আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গেছে যে এটা একটু ভারী কাজ করলে, একটু খেলাধুলা করতে গেলে বা একটু অন্যরকম একটু দৌড়াদৌড়ি করতে গেলে বা একটু প্রেশার দিতে গেলে এটা সুইটা জায়গা। তো পিছনে আরো 4 মাস আগে আমি একদিন ক্রিকেট খেলতেছিলাম। ক্রিকেট খেলার সময়
আমার বাম পড়ে গিয়ে আমার বাম পায়ের এসিএল মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে আমি মাদারীপুরে ডাক্তার দেখাইছি আমার ওই জায়গায়। তারপর সে বলছে এমআরআই করে দেখো ভাই একটা। তো আমি ঢাকায় এসে অনেক ডাক্তার দেখাইছি, সবাইকে দোনোটার কথা আমি বলছি, বাম হাঁটু এবং বাম কাঁধের জয়েন্ট দোনোটার কথা আমি বলছি। বলার পরে কেউ এরকম ভাবে আশ্বাস দিতেছিল না। দোনোটাই সবাই বলছে অপারেশন লাগবে, সার্জারি লাগবে, কিন্তু দুইটা একসাথে করা যাবে কিনা এভাবেও কেউ সার্জারি দিতেছিল না। বা কারোর মানে কারোর প্রতি আমার আস্থা পাইতেছিলাম না যে কানাডা করাইলে ভালো হবে বা কার সাথে মানে করলে ভালো হবে এইভাবে মানে ওইরকম আমি কারোর আশ্বাস না পাওয়ার সাথে স্যারের সন্ধান পাই। তো স্যারের সাথে আমি যখন আলাপ করি, তো স্যারের সাথে কথা বলার পরে আমার খুবই ভালো লাগছে যে সে আমাকে এমনভাবে আশ্বাস দিয়েছে যে তার স্যারের কথা শুনে আমি অনেক আশ্বাস পাই। আশ্বাস পাওয়ার পরে স্যারের সবকিছু ভেঙে বলার পরে স্যারে আমাকে এমআরআই দেওয়ার পরে এমআরআই সবকিছু করার পরে সে বললো যে তুমি ভর্তি হয়ে যাও, সমস্যা নাই, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে সব। তো স্যারের কথায় আমি আশ্বাস পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে অপারেশনে 3 মাস হয়েছে, আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ। মগে আগের 2021 সাল থেকে যেরকম ছিলাম আগের জীবনযাপন ওই রকম ভাবে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আপনারা এখন দেখেন, প্রথমে আমরা রাহানের বাম কাঁধে আমরা অপারেশন করছি, আর্থ্রোস্কোপিক্যালি ব্যাংকার রিপেয়ার করছি। এক বাম কাঁধের মুভমেন্টটা দেখেন, হাতুরাও একদম পুরা গুড, একদম ফুল। ওকে, পিছনের দিকে নাও, আচ্ছা পাশের দিকে নাও, পাশের দিকে নাও, এরকম ভাঁজ করো, হ্যাঁ এরকম করো, একদম এরকম, হ্যাঁ এরকম করো, দেখেন উপর দিকে একদম। তাহলে বাম কাঁধের রাহানের বাম কাঁধে একদম সম্পূর্ণ মুভমেন্ট আমরা পেয়েছি। আচ্ছা, এখন তুমি রাহান বা একটু নিচে বসো তো, বাম হাঁটুর অবস্থা, হ্যাঁ নিচে বসো, গুড। রাহান একদম সম্পূর্ণ নিচে বসতে পারে, দাঁড়াও রাহান, ঠিক আছে ওকে। রাহান তুমি একটা জগিং করো তো, হ্যাঁ জোরে দাঁড়াও। আপনারা দেখলেন আমরা রাহানের বাম কাঁধের এবং বাম হাঁটুর দুটি অপারেশন আমরা একদিনে করেছি, এবং দুটি অপারেশনই আমরা আর্থ্রোস্কোপিক্যালি, আমরা শোল্ডার জয়েন্টে না কেটে দুটি ছিদ্র করে শোল্ডার জয়েন্টের আমরা রিকার শোল্ডার ডিসলোকেশনের যে সমস্যাটা ব্যাংকার লেশন হয়েছিল সেটা আমরা আর্থ্রোস্কোপিক্যালি রিপেয়ার করে দিয়ে আসছি। আবার বাম হাঁটু তো সেই আর্থ্রোস্কোপিক্যালি না কেটে ছিদ্র করে, দুটি ছোট ছোট ছিদ্র করে আমরা বাম হাঁটুর অ্যান্টিক্রোশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাক্ট করে দিয়েছি। আল্লাহর রহমতে রাহান এখন 3 মাস হয়ে গেছে, রাহান এখন সুস্থ। আপনারা দোয়া করবেন রাহান যেন 6 মাস পরে রাহানের বাম হাত দিয়ে সপ্তাহ করার অনুমতি দিয়ে দিব, এবং বাম হাঁটুর ক্ষেত্রে আমরা আর 6 মাস পরে বাম হাঁটু দিয়েও সব কাজ করতে হবে। অর্থাৎ আগামী 6 মাস পরে রাহান একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আগের মতো রাহান যে কাজ করতো আমরা রাহানকে সেই সব কাজ করতে দেবো। অর্থাৎ রাহান যে ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, আগামী 6 মাসের মধ্যে রাহান সব কাজই করতে হবে ইনশাল্লাহ। রাহানের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের কারো যদি হাঁটুতে সমস্যা হয়, যে অর্থাৎ হাঁটুর এসিএল, পিসিএল, মিনিসকাস টিয়ার হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস নি হয়, অথবা সেক্ষেত্রে যদি টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি শোল্ডার জয়েন্টে, অর্থাৎ শোল্ডার জয়েন্টে কারো যদি কাঁধের জয়েন্ট বারবার ছুটে যায়, অর্থাৎ যেটাকে আমরা রিকাইন শোল্ডার ডিসলোকেশন বলি, অথবা কারো যদি কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায় যেটাকে আমরা রোটেটর কাপ টিয়ার বলি, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস শোল্ডার জয়েন্ট হয়, সেক্ষেত্রে টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা কারো যদি হিপ জয়েন্টে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়, অথবা অ্যারকালোস হিপ হয়, অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ দি হিপ জয়েন্ট হয়, এবং সেই জন্য যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের কারো যদি অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা যদি হয়, সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিদিন রবিবার বাদে ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বরে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।